এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি হলো দুটি রাস্তার সংযোগ বিন্দু চেইনেস 1500 মিটার এবং ছেদকোণ 105 ডিগ্রি 30 মিনিট। যদি বাঁকের ব্যাসার্ধ 50 মিটার হয় তবে দীর্ঘ জে হতে 7.5 মিটার ব্যবধানে বাঁকটি সংস্থাপনের জন্য অফসেট সমূহ নির্ণয় করে চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে আমরা সমাধানে লিখব যে এখানে রাস্তার ছেদকোণ থিটা ইজিক্যাল টু 105 ডিগ্রি 30 মিনিট। তাহলে প্রতিসরণ কোণ কত? আমরা জানি ছেদকোণ এবং প্রতিসরণ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ছেদকোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ বের করার জন্য 180 থেকে 105 ডিগ্রি 30 মিনিট বাদ দিলে 74 ডিগ্রি 30 মিনিট পাওয়া যাবে। তাহলে যেহেতু আমরা দীর্ঘ জ্যা পদ্ধতিতে এটা করব, সেজন্য লিখব যে অতএব দীর্ঘ জ্যা দৈর্ঘ্য L ইজিক্যাল টু 2r sin 5/2। তাহলে 2 নিলাম, আর মানে বাঁকের ব্যাসার্ধ 50 মিটার দেওয়া আছে, সাইন আর ফাইয়ের মান কত 74 ডিগ্রি 30 মিনিট ডিভাইডেড বাই 2। তাহলে এটা হিসাব করলে 60.54 মিটার আসবে। তাহলে অর্ধেক কী হবে? L/2 ইজিক্যাল টু 60.54 আর নিচে হলো 2, তাহলে হিসাব করলে 30.27 মিটার আসবে। এখন আবার আমরা জানি যে r মাইনাস ভিএস হলো ভার্সাইন আর আর হলো বাঁকের ব্যাসার্ধ, এটা ইকুয়াল √r² মাইনাস L/2 হোল স্কোয়ার। তাহলে অঙ্কটি অনলাইন ক্লাসে বোঝার জন্য কিছু তথ্য আমরা নোট করে নিব। আর এর মান কত? 50 মিটার, তাহলে 50 মিটার নিলাম। আর এল এর মান কত? এল এর মান হলো 60.54। আর L/2 এর মান কত? L/2 এর মান হলো 30.27 মিটার নিলাম। আর এখানে ফর্মুলা কি? ফর্মুলা হলো যে r মাইনাস ভিএস ইজিক্যাল টু √r² মাইনাস L/2 স্কোয়ার। এটা আমরা লিখে নিলাম। তাহলে আমরা জানি যে r মাইনাস ভিএস ইকুয়াল √r² মাইনাস L/2 হোল স্কোয়ার। তাহলে r মাইনাস ভিএসটা রেখে দিলাম, ইকুয়াল দিলাম, √r নিলাম, আর এর মান কত? 50। তাহলে আর এর মান এখানে 50 নিলাম, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, দেওয়ার পরে মাইনাস আছে, মাইনাস নিলাম, তারপরে L/2 এর মান পাইছি কত? 30.27 নিলাম, স্কোয়ার দিলাম। তাহলে এটা হিসাব করলে 39.80 মিটার আসবে। তার মানে r মাইনাস ভিএস এর মান কত? 39.80 মিটার। এই জন্য আমরা লিখলাম যে অর্থাৎ r মাইনাস ভিএস ইজিক্যাল টু 39.80 মিটার। তাহলে ভিএস এর মান কী হবে? আমরা যদি এখান থেকে ভিএস এর মান বের করি তাহলে r থেকে 39.80 বিয়োগ হয়ে যাবে। তাহলে r এর মান কত? 50 আর মাইনাস হলো 39.80, এটা নিলাম। তাহলে এটা হিসাব করলে 10.20 মিটার আসবে। এটা আসলো। তার মানে ভার্সাইন ভিএস এর মান 10.20 মিটার। আমরা জানি দীর্ঘ জ্যা হতে অফসেট নির্ণয়ের সূত্র OX ইকুয়াল √r² মাইনাস s² মাইনাস হলো r মাইনাস ভিএস। এখন চিত্রে এখান থেকে এই পর্যন্ত টোটাল দৈর্ঘ্য L ইজিক্যাল টু 60.54 মিটার, আর এর মাঝামাঝি অবস্থান করে ভার্সাইন। তাহলে এখানে যে L আছে মানে পুরোটুকু দৈর্ঘ্য, এটার মধ্যবিন্দু 0 বা O ধরে নিলাম। তাহলে এই মূলবিন্দু থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য হলো L/2, আবার মূলবিন্দু থেকে এখান পর্যন্ত দূরত্ব হলো L/2। তাহলে
এখানে L/2 এর মান আমরা কত পাইছি 30.27 মিটার। তার মানে এখান থেকে এই পর্যন্ত 30.27 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত হলো 30.27 মিটার। এখন আমাদের 7.5 মিটার পর পর অফসেট নিতে বলছে। তাহলে এটা হলো মূলবিন্দু, এখান থেকে 7.5 মিটার পরে অফসেট নিব, আবার 7.5 মিটার পরে অফসেট নিব। তাহলে 7.5 আর 7.5 যোগ করলে 15, আবার 7.5 মিটার পরে অফসেট নিব। তার মানে এই 15 সাথে 7.5 যোগ করলে কি 22.5, আবার 7.5 মিটার পরে অফসেট নিব। তাহলে 22.5 এর সাথে 7.5 যোগ করলে 30, আবার 7.5 মিটার পরে যদি অফসেট নেই তাহলে 30-এর সাথে 7.5 যোগ করলে 37.5 হবে। কিন্তু এখান থেকে এই পর্যন্ত সর্বোচ্চ রেঞ্জ বা সর্বোচ্চ দূরত্বই হলো 30.27 মিটার। তার মানে সর্বোচ্চ রেঞ্জ যেহেতু 30.27 মিটার, সেজন্য আমরা 37.5 নিব না, এই ক্ষেত্রে 30.27 দিয়ে শেষ করব। তো এখানে যে মানগুলো নিচ্ছি অনুরূপভাবে এদিকেও একই মানগুলো নিলাম। নেওয়ার পরে তাহলে প্রথম অফসেটের ক্ষেত্রে মূলবিন্দু থেকে অফসেটের দূরত্ব কত? আনুভূমিক দূরত্ব হলো 7.5 মিটার। তো এখানে এক্স মূলত আনুভূমিক দূরত্ব। তাহলে যখন আমরা এখানে ও এক্স নিচ্ছি তখন এখানে এক্স হয়েছে, তার মানে আনুভূমিক দূরত্ব এক্স হলে এখানে এক্স হবে। তাহলে প্রথম অফসেটের ক্ষেত্রে আনুভূমিক দূরত্ব কত? 7.5। এই জন্য এখানে ও এক্সের পরিবর্তে ও 7.5 নিছি। তাহলে ইকুয়াল ইকুয়াল নিলাম, আর এর মান কত? আর এর মান হলো 50। তাহলে আর এর পরিবর্তে 50 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস দিলাম। আর এক্সের পরিবর্তে কি হবে? এক্সের পরিবর্তে 7.5 হবে। 7.5 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস নিলাম, আর মাইনাস বিএস। তাহলে আর মাইনাস বিএস এর মান আমরা কত পাইছি? 39.80। তাহলে 39.80 নিলাম। এটা হিসাব করলে 9.63 মিটার আসবে। তারপরে দ্বিতীয় অফসেটের আনুভূমিক দূরত্ব কত? দ্বিতীয় অফসেটের আনুভূমিক দূরত্ব হলো 15 মিটার। তো এই জন্য এখানে এক্সের পরিবর্তে ও 15 নিলাম, ইকুয়াল ইকুয়াল দিলাম, রুট রুট দিলাম, আর এর মান কত? 50 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, তারপরে এক্স। তাহলে এক্স এর মান কত? 15 হবে, 15 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস নিলাম, আর মাইনাস বিএস। আর মাইনাস বিএস এর মান কত? 39.80। তো এটা হিসেব করলে 7.90 মিটার আসবে। তারপরে তৃতীয় অফসেটের ক্ষেত্রে আনুভূমিক দূরত্ব কত? 22.5। তাহলে এক্স এর মান 22.5 হবে। সেই জন্য ও এক্স এর পরিবর্তে ও 22.5 নিলাম, রুট রুট নিলাম, আর এর মান কত? আর এর মান 50 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস নিলাম, তারপরে আবার এক্স। তাহলে এক্স এর মান কত? 22.5, স্কোয়ার স্কোয়ার দিলাম, তারপরে মাইনাস মাইনাস নিলাম, আর মাইনাস বিএস। আর মাইনাস বিএস এর মান কত? 39.80। তাহলে এটা হিসাব করলে 4.85 মিটার আসবে। তারপরে 4 নম্বর অফসেটের ক্ষেত্রে আনুভূমিক দূরত্ব কত? 30 মিটার। তাহলে ও এক্স এর পরিবর্তে ও 30 নিব, রুট রুট দিলাম, আর এর মান 50, আর এর মান এখানে আমরা 50 নিলাম, তারপরে স্কোয়ার এসে স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস নিলাম, তারপরে এক্স এর মান কত? 30 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস নিলাম, আর মাইনাস বিএস। তাহলে আর মাইনাস বিএস এর মান কত? 39.80 মিটার। তাহলে এটা হিসাব করলে 0.20 মিটার। তারপরে সর্বশেষ কি আছে? সর্বশেষ আছে 30.27। তাহলে ও এক্স এর পরিবর্তে ও 30.27 নিলাম, এখানে রুট রুট দিলাম, আর এর মান 50 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস নিলাম, তারপরে এক্স। এক্স এর মান কত? 30.27 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস হলো আর মাইনাস বিএস। তাহলে এখানে মাইনাস মাইনাস নিলাম, তারপরে আর মাইনাস বিএস। আর মাইনাস বিএস এর মান কত? 39.80। তাহলে 39.80 নিলাম। তাহলে এটা হিসাব করলে 0 মিটার হবে। এখন আমরা চিত্র অঙ্কন করব। তো চিত্র অঙ্কনের ক্ষেত্রে এখানে মূলবিন্দুতে ভার্সাইন থাকে। তাহলে এখান থেকে আমরা ভার্সাইনের মান নিব। তাহলে ভার্সাইনের মান কত? 10.20 মিটার। তাহলে এখান থেকে অনুমান করে 10.20 মিটারে একটা পয়েন্ট বা একটা বিন্দু নিব। তারপরে ও 7.5, এটার মান হলো 9.63 মিটার। তাহলে এখানে অনুমান করে আমরা 9.63
63 মিটার নিব। তারপরে 15, তাহলে ও 15 মান কত? 7.90। তাহলে এখানে আমরা অনুমান করে 7.90 মিটার নিব। তারপরে 22.5, তাহলে এখানে 22.5 বা ও 22.5, এখানে ও 22.5, এটার মান কত? 4.85 মিটার। তাহলে ও 22.5 এর মান 4.85 মিটার নিলাম, মানে এখানে 4.85 মিটার পরিমাণ দূরত্ব বা উচ্চতা নিব। তারপর হলো ও 30, তাহলে ও 30 এর মান কত? 0.20 মিটার। তাহলে এখানে ও 30 এর মান অনুমান করে 0.20 মিটার নিব। তারপরে ও 30.27, তাহলে ও 30.27 এর মান কত? 0, তাহলে 0 নিলাম। এখন এখানে 7.5 এর জন্য কত? 9.63, 15 এর জন্য 7.90, 22.5 এর জন্য 4.85, 30 এর জন্য 0.20, আর 0 জন্য কত? 30.27। তো এদিকে যে মানগুলো আছে হুবহু একইভাবে এদিকে নিব। এক কথায় 7.5 এর জন্য 9.63, 15 জন্য 7.90, তারপরে 22.5 এর জন্য 4.85, তারপরে 30 জন্য 0.20, তারপরে 30.27 এর জন্য 0, 30.27 এর জন্য 0 নিলাম। নেওয়ার পরে এখানে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট আমরা বক্রকার্ভে যোগ করে দিব। যোগ করলে একটা বাঁক তৈরি হয়ে যাবে।